অনেক অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ব্লগে থাকছে মিরপুর চিড়িয়াখানা। এখানে প্রবেশ মূল্য ছিল 50 টাকা। আমরা ভিতরে প্রবেশ করে এখানে ম্যাপ দেওয়া ছিল, ম্যাপটা ভালোভাবে দেখে নিই যে কোন দিক দিয়ে গেলে আমরা পুরোটা ঘুরতে পারবো। ম্যাপটা দেখা শেষ করে আমরা হাঁটা শুরু করে দিই পুরোটা ঘুরে দেখার জন্য। সেদিনের ওয়েদারটা অনেক ভালো ছিল, হালকা রোদ ছিল এবং ভিতরে অনেক ঠান্ডা বাতাস ছিল। এই তো হাঁটতে হাঁটতে একের পর এক সবগুলো পশু পাখি দেখা শুরু করে দিই। এখানে অনেক অনেক পশু পাখি ছিল যেগুলো আমার ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি। আর যারা চিড়িয়াখানায় গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন এগুলা খাঁচা দিয়ে কত সুন্দর করে প্রোটেক্ট করা থাকে, যেগুলো ক্যামেরা বন্দি করাও সম্ভব না। এটার এরিয়া ছিল এত বড় যে এটা ঘুরতে ঘুরতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। আর যদি আপনি রেস্ট নিয়ে নিয়ে ঘুরতে চান তাহলে তো আরও বেশি সময় লেগে যাবে। তো আমি বলি যে রেস্ট না নিয়ে পুরোটা ঘুরে শেষ করাটাই ভালো। তো একটু একটু করে ঘুরছিলাম, হাঁটছিলাম আর সবগুলো পশু পাখি দেখছিলাম। সেই দিন শুক্রবার হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল, অনেক অনেক মানুষ এসেছিল ছুটির দিন হওয়ার কারণে। তো মিরপুর চিড়িয়াখানা ঘোরা শেষ করে আমি চলে যাই মিরপুর 10-এর হোপ মার্কেটে। যদিও আমি হোপ মার্কেটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এই জন্য আর কোনো কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি। তাড়াহুড়া করে হোপ মার্কেট থেকে শপিং শেষ করে চলে যাই মেট্রো স্টেশনে। এই দিনটা শুক্রবার হওয়ার কারণে এত মানুষের ভিড় ছিল যে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর টিকিট নিতে হয়েছে। তো টিকিট নিয়ে আমরা চলে যাই ট্রেনের কাছে, গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি। তারপর 5 মিনিট পর আমাদের ট্রেন চলে আসে। ট্রেনে উঠে সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাই উত্তরা দিয়াবাড়িতে। এই ভিউটা ফোনের চাইতে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল। এরপর দিয়াবাড়িতে নেমে কিছুটা সময় ঘোরাঘুরি করি, সেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।